আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জালে এখনো ওই আসল মাছটা ধরা দেয়নি। সে মাছটা হলো আজকে হয়তো একটু রক্ত ঝরবে, একটু একটু বুলেট চলবে, কিন্তু কিছু করার নেই। এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। ঋষভরা জানতেও পারবে না, জগদ্ধাত্রীরাও জানতে পারবে না আসলে যে লোকটা ওর পরম শত্রু, সে ওরই মেয়ে দুর্গার যে ভালোবাসা তার পরম আত্মীয়। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। আমার জীবন থেকে, আমার উপর থেকে স্পটলাইট হারিয়ে গেছে। কেউ চেনে না আমাকে, কেউ জানে না। একদম হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি। তবে পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে জগদ্ধাত্রী, সবকিছু শোধ নিতে হবে জগদ্ধাত্রী, সবকিছুর। জয় শ্রী গণেশায় নমঃ। হে বিঘ্ন নাশক, তোমায় প্রণাম, তোমায় প্রণাম। গুলি তো চললো, কিন্তু কে চালালো গুলিটা? স্ট্রেঞ্জ। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। মেহেন্দি, এই মেয়েটা জগদ্ধাত্রী আবার বেঁচে গেল। সত্যি ঠিকই বলেছ, কপাল ভালো মেয়েটার। 21 বছর পরেও, জমে মানুষের টানাটানি হওয়ার পরও অন্ধকার চিরে আলোতে বেরিয়ে এলো। কেউ কিচ্ছু করতে পারলো না, ছুঁতে পর্যন্ত পারছে না মেয়েটাকে। কে শুট করেছিল? খুঁজে পাওয়া গেল না। আমি তোমার টিমকে বলেছি চারিদিকে ছড়িয়ে যেতে, কিন্তু আমার ডাউট হচ্ছে স্বয়ং গুলিটা যে চালাচ্ছে ওই একজনই। কিন্তু শ্রী শ্রী গণেশের আশীর্বাদী থালায় গুলিটা লাগলো। তোমার কিচ্ছু হলো না, তোমাকে বাঁচিয়ে দিয়ে গেলেন স্বয়ং শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। দেখো, পর আক্রমণ চলছে, এটা কিন্তু হেলায় উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়। সেদিন যখন আমরা ওই মৈত্র বাড়িতে পৌঁছাই,
ওনাদের সঙ্গে কথা বলা শুরু করেছি, ঠিক সেই সময় তুমি ফোন করে আমাদের চলে আসতে বললে। সাধুদা, আমারও কিছু পারিবারিক কমিটমেন্ট রয়েছে। দুর্গা আর ঋষভের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। দুর্গা ঋষভকে ভালোবাসে সাধুদা, আর আমার মনে হয় ঋষভও দুর্গাকে ভালোবাসে। আমাদের দুই পরিবারের মধ্যে ওদের বিয়ে নিয়ে কথা চলছে, আর এই মতো অবস্থায় যদি ওর বাবা মা জানতে পারে আমি বা স্বয়ংভূ আপনাদেরকে ওই বাড়িতে পাঠিয়েছি তদন্ত করতে, মানে তাহলে সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকবে, তাই না? দেখো জগদ্ধাত্রী, সেটা যেমন সত্যি, এটাও তো সত্যি যে তোমাকে বারবার আক্রমণ করা হচ্ছে আর তুমি বারবার বেঁচে যাচ্ছ। কিন্তু কে বলতে পারে কালকের বুলেটটা তোমার কপালে বিঁধবে না? কে বলতে পারে? স্বয়ম্ভু, স্বয়ম্ভু, কিছু একটা করো। দেখো, এভাবে ব্যাপারটাকে হেলায় উড়িয়ে দিও না, প্লিজ প্লিজ, তুমি কিছু একটা করো। তাছাড়া জগদ্ধাত্রী যখন এতদূর পৌঁছে গেছে যে ওই সঞ্চিত ব্যানার্জির লোকটাকে আইডেন্টিফাই করা গেছে, এবং উনি যে চিত্র পরিচালক সেটাও আইডেন্টিফাই করা গেছে, এবং মৈত্র বাড়ির সঙ্গে ওই লোকটার একটা যোগাযোগ আছে সেটাও জানা গেছে, তাহলে জগদ্ধাত্রী হেজিটেশনটা কিসের? না না, কিসের হেজিটেশন? ওই লোকটা ডিরেক্ট চ্যালেঞ্জ করে বলেছে যে ওর থেকে স্পটলাইট কেড়ে নেওয়া আছে, তাই ও তোমাকে মারবে। দেখো, আমি হয়তো এই মুহূর্তে ডিপার্টমেন্টে নেই, অবসর জীবন কাটাচ্ছি, কিন্তু আমি তোমাকে বলছি, আমি যদি আগের পজিশনে থাকতাম তাহলে আমি বলতাম অ্যাকশন। ফেলে রেখে লাভ নেই, শত্রু, ঋণ, আগুন এসবের শেষ রাখতে নেই। একটা ছোট্ট ফুলকিও সবকিছু জ্বালিয়ে দিতে পারে। জানি সাধুদা, তবে আপনি তো গেলেন সেদিন ওদের বাড়িতে, কাউকে দেখতে পেয়েছিলেন? ওভাবে দেখা যাবে না, ওই বাড়ির উপর 24 ঘন্টা নজর রাখতে হবে। 24 ঘন্টা নজর রাখা শুরু হয়ে গেছে সাধুদা। হ্যাঁ? 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। ওই বাড়িতে কে কে ঢুকছে, কে কে বেরোচ্ছে, প্রত্যেকের ছবি তোলা হচ্ছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে। কিন্তু জালে এখনো ওই আসল মাছটা ধরা দেয়নি। সেই মাছটা হলো সঞ্জিত ব্যানার্জি। কি গুলি গোলা চলেছে? কেন, কারণটা কি? কি হয়েছে নাকি? হ্যাঁ, আরে বলছে গণেশ চতুর্থীর অনুষ্ঠানের সময় নাকি গুলি চলেছে, কি? আর ঋষভ এও বলছে ওই টার্গেট ছিল নাকি দুর্গা বলে মেয়েটির মা।